শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালো আছি, তবে গলার অবস্থা খুব খারাপ, একটু মানিয়ে নেবেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন তৈরি হয়ে গেছি, এখন অনেকটাই বেজে গেছে, 12:30 বাজছে। আর আমরা এখন যাব সবাই মিলেই ধর্মতলা। হাজব্যান্ড তো সকালে অফিস চলে গেছে, আর আমরা 4 জন মিলে যাচ্ছি ধর্মতলা যাব একটুখানি। ওখানে একটু ওদের কিছু কেনাকাটি আছে, সেগুলো করবে। বিকেলবেলায় ছেলেও চলে আসবে। ও দেখা হয়েছে কালকে, কিন্তু মানে থাকা হয়নি, তো এরা এসছে মাসিমণি, সেই জন্য ওরও ইচ্ছা করছে আসতে। আজকে ওর এক্সাম শেষ হয়ে যাবে, তো আসবে। আমরা এখন গাড়িতে উঠে গেছি, আর ওর অবস্থা দেখুন। তো যাই হোক, আমাদের যদি কোনো দিন বাইরে যাওয়ার থাকে তাহলেও ঘরের সমস্ত কাজ সেরে তবেই যেতে হয়। শুধুমাত্র হাউসওয়াইফরা নন, যারা বাইরে কাজ করেন তাদের অনেককেই বাড়ির কিছু নির্দিষ্ট কাজ থাকে, যেগুলো সেরে তবেই বেরোতে হয়। আর এজন্যই অনেক সময় বেরোতে বেরোতে দেরি হয়ে যায়। যেমন আজও দেরি হয়ে গেল। বেরোনোর আগে রনিও ফোন করে বলল ও আসবে। ও যখন এসে পৌঁছাবে তখনও আমরা বাড়ি ফিরতে পারবো না, তাই গেটের চাবি আবার কোথায় রেখে যাব সেসব ভাবনা চিন্তা করতে গিয়েও বেশ কিছুক্ষণ দেরি হয়ে গেল। তো যাই হোক, সেসব ঠিক করে বেরিয়ে পড়েছি। আর আজ আমাদের জন্য রান্না করিনি, কেননা পলাশ বলল বাইরে খাওয়া দাওয়া করবে, আর ওই আমাদের খাওয়াবে। তবে ও যে ভজহরিতে ভুরি ভোজ করাবে এটা আমরা জানতাম না। তো এখন আমরা ভজহরি মান্নায় চলে এসেছি। আর এখন খাবারের অর্ডারও দেওয়া হয়ে গেছে। সবার জন্যই ভেজ থালি অর্ডার দেওয়া হয়েছে। আর থালিতে এত কিছু আইটেম আছে যে খেয়ে শেষ করাটা বেশ চাপের। ভেজ থালিতে আছে সাদা ভাত আর 2টো লুচি, সঙ্গে ছোলার ডাল, শুক্তো, শাক, ঝুড়ো আলু ভাজা, আলু পোস্ত, আমের চাটনি, দই, মিষ্টি। আর আলাদাভাবে নেওয়া হয়েছে ভেটকি মাছ 2টো, কাতলা মাছ একটা, আর দ্বীপের জন্য একটা মাটন। এত কিছু আইটেম হয়ে গেছে যে টেবিলে জায়গা হচ্ছে না। এখানের খাবার দাবার কিন্তু বেশ সুস্বাদু। ধর্মতলায় এলে এখানে ট্রাই করতে পারেন। আর এত সব খেয়ে আমাদের মনে হচ্ছিল টেনে তুলতে হবে। তো যাই হোক, সেরকম আর কিছুই হয়নি। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা পাশেই এই দোকানটায় চলে এলাম পলাশের জামা প্যান্টের পিস কিনতে। তো চলুন এখন ভিতরে যাওয়া যাক। এই দোকানে আমি আগে কখনো আসিনি। প্রচুর কালেকশন, তবে দামও প্রচুর। এখান থেকে একটা শার্টের পিসই কেনা হলো, আর অনেকগুলোই পিস ও দেখছিল। এর মধ্যে এই যে এই পিসটা ও নিয়েছে, এই কালারেরটা। সবই পিওর কটনের, তবে এই শার্টের পিসটা আমার বেশি পছন্দ হয়েছে। এরপর আমরা চলে এলাম কেশি দাসে। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে। কত ধরনের যে রয়েছে সব কিছুর নামই আমি বলতে পারবো না। আর এই যে বড় রসগোল্লাগুলো রয়েছে, রসমালাই রয়েছে। এই বড় রসগোল্লার একটা পিসের দাম হচ্ছে 131 টাকা। আর এখানে তো অনেকে বসে খাওয়া দাওয়াও করছে। তবে আমরা এখানে এখন মিষ্টি টিষ্টি কিছু খাবো না। আমরা সবাই এখানে 1 গ্লাস করে লস্যি নিয়ে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে যাবো কেনাকাটি করতে। এখন খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে রাস্তা ক্রস করে চলে যাব ওই ফুটপাতের দুদিকে আছে প্রচুর ছোট ছোট দোকান। আর কোনো জিনিস কিনি বা না কিনি, চোখ ঠিক ওই সমস্ত জিনিসে আটকে যায়, ওখান থেকে যেন সরতেই চায় না। তো আজকে সময়ের অভাবে আর কিছুই দেখা হলো না এগুলো। চলে এলাম শ্রীলেদার্সে, কেননা এখানের কাজকর্ম সেরে, মানে এখানের কেনাকাটি সেরে আমরা যাব নিউ টাউন। ওখানে বোনের ফ্ল্যাট রয়েছে, যদিও রেন্টে দেওয়া আছে, তবুও একবার ওরা ওখানে যাবে। মাঝে মাঝে তো যাওয়া দরকার, কিন্তু কোনো সময়ই ওরা যেতে পারে না, কেননা অনেকটাই দূর পড়ে যায়। তো চলুন এখন এখানে ব্যাগের কালেকশন কীরকম আছে দেখে নিই।
এখন অংশুর জন্য একটা ব্যাগ নেওয়া হবে, সেটাই দেখছে। স্কুল ব্যাগ কীরকম নেবে না নেবে। এখানে বিভিন্ন রেঞ্জের ব্যাগই রয়েছে, তবে সিলেদার্সের ব্যাগগুলো বেশ টেকসই হয়। আর স্কুলের বই খাতার ভারও তো অনেক হয়, একটু ভালো ব্যাগ না হলে দুদিনেই ছিঁড়ে যায়, তাই জন্য এখান থেকেই নিয়ে যাবে। আর আমি এখানে একটা জুতো নিয়ে নিয়েছি, তো সেটার ভিডিও করা হয়নি। এখন নিচেই চলে আসলাম জেন্টস সেকশনের এখানটাতে। পলাশ নেবে, অংশুর জন্য নেওয়া হবে, দীপও হয়তো নেবে। তো চলুন দেখে নিই ওরা কী জুতো পছন্দ করে। এখানেও অনেক কালেকশান রয়েছে, স্পোর্টস শ্যু, এমনি ফর্মাল শ্যু সবই রয়েছে। এখন সিলেদার্স থেকে বেরিয়ে গেছি, আর আমাদের কেনাকাটি যা হয়েছে ব্যাগ জুতো সব এই ব্যাগটার মধ্যেই ভরে নিয়েছি। এই যে হাতে, বোনের হাতে যে ব্যাগটা বড়, ওই ব্যাগের মধ্যেই সব নিয়ে নেওয়া হয়েছে। কেননা আলাদা আলাদা ব্যাগে রাখার থেকে একটা ব্যাগের মধ্যে রাখা হয়েছে, যেহেতু ওর ফ্ল্যাটে যাওয়া হবে। আর নিউ মার্কেট এসে যদি কানের দুল না দেখি, তাহলে মনে হয় যেন কোনো বাজারই করলাম না, কিছু ঘোরাঘুরি দেখা মানে কেনাকাটিই করলাম না, অসম্পূর্ণ। তো এখানে এসেছি দুজনে, কয়েকটা কানের দুল কিনে নিলাম। আর এখানে বিভিন্ন ভ্যারাইটিও থাকে, দেখতেও বেশ ভালো লাগে। আর এখন আমরা গাড়ি করে তো চলেই এসেছি প্রায় ওদের ফ্ল্যাটের কাছে। আর বিশ্ববাংলা গেট থেকে প্রায় 3 মিনিটের হাঁটা পথেই ওদের ফ্ল্যাট। আর এই রেস্টুরেন্টটা ক্রস করেই ওদের ফ্ল্যাটটা। এই যে চলেও এসছি এখানে। এই যে এই বিল্ডিংটার 3rd ফ্লোরেই হচ্ছে ওদের ফ্ল্যাট। আমি এখানে ফার্স্ট টাইম এলাম, আর ওরাও বেশ অনেক বছর পরই এখানে এলো, তাই চারিদিক সব ঘুরে দেখছে। আমিও একটু ঘুরে দেখে নিচ্ছি। তবে এখন অনেক জমজমাট হয়ে গেছে বলছে, আগে অনেক ফাঁকা ছিল। আর এই যে ট্যাক্সিটা আমাদেরকে ছেড়ে দিয়ে গেল। এখানে এতক্ষণ আমরা ঘোরাঘুরি করছি, আর এখানেই ঘটলো একটা কাণ্ড। যদিও কী কাণ্ডটা ঘটেছে সেটা এখনও আমাদের মাথাতে কারণই নেই যে কী কাণ্ড ঘটতে চলেছে। তো যখন খেয়াল হলো তখন অলরেডি ঘটনাটা ঘটে গেছে। ঘটনাটা হচ্ছে, আমরা যে ব্যাগটায় সমস্ত জিনিসপত্র রাখলাম, নতুন ব্যাগ জুতো, সেই ব্যাগটা আমরা ওই গাড়ির ডিক্কিতে রেখেছিলাম যখন গাড়িটা বুক করে আমরা উঠি। আর নামার সময় লক্ষ্য করে থাকবেন, আমাদের কারোর কাছে কিন্তু ব্যাগটা নেই। আমরা 4 জনই ব্যাগটা নামাতে বেমালুম ভুলে গেছি। ওদের ফ্ল্যাটে যারা থাকেন তাদের সাথে গল্প করতে করতেই পলাশের হঠাৎ মনে পড়ে ব্যাগের কথা। তখন তো সবাই সবার মুখের দিকে তাকাচ্ছি, 4 জনই তো ভুলে গেছি। অন্যের সামনে যতটা টেনশন হচ্ছিল ততটা প্রকাশ করতেও পারছিলাম না। তো যাই হোক, তখন একটাই টেনশন কাজ করছে যে আদৌ ব্যাগটা ফেরত পাবো কি না। তো তারপর আমরা কি করলাম, ওই ড্রাইভারকে ফোন করলাম। আমার মনের মধ্যে একটা কিন্তু মানে ছিল, বিশ্বাস ছিল যে অনলাইন ট্যাক্সি যখন, সেখানে ফেরত পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তো যাই হোক, তখন ড্রাইভারকে ফোন করলাম, রিং হয়ে হয়ে কেটে গেল, ফোনটা ধরলো না। তখন আবার কোম্পানিতে জানানো হলো যে আমাদের এরকম ব্যাগ নিয়ে নামতে ভুলে গেছি, এই গাড়ির নাম্বার, আপনারা একটা ব্যবস্থা করে দিন। তখন ওরা জানালো আবার যে 24 ঘন্টা পর জানানো হবে যে কী করে আপনি কি পাবেন না পাবেন, কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো যাই হোক, তখন আমরা আবার কি করলাম, অন্য একটা নাম্বার থেকে ড্রাইভারকে ফোন করলাম। তখন কিন্তু ড্রাইভার ফোনটা ধরলো। আর আমি তখন বললাম যে আপনার ডিক্কিতে তো আমাদের ব্যাগটা রয়ে গেছে, আমরা তো নিয়ে নামতে ভুলে গেছি, তো কিভাবে এটা ফেরত পাবো। তখন ও বললো যে আমি তো এখন প্যাসেঞ্জার ড্রপ করতে এসেছি, এখন আপনাদের সাথে কথা বলতে পারছি না, আমি 20 মিনিট পরে ফোন করছি। তখন আবার আমরা 20 মিনিট পর কল করে ওকে বলি যে ও গাড়ি নিয়ে যদি এখানে আসে তাহলে আমরা জিনিসটাও পেয়ে যাব, আর ওর গাড়িতেই আমরা বাড়িও ফিরবো। তখন ও রাজি হয় আর বলে কি যে ওখানে যেখানে ও আছে সেইখান থেকে নিউ টাউন পর্যন্ত আসার যে ফেয়ারটা ওকে দিতে হবে। তখন আমরাও রাজি হয়ে যাই, আর ভুলের মাসুল হিসাবে ওকে টাকাটা দিই, আর ওই গাড়িতেই আমরা বাড়ি ফিরি। এই যে সেই ব্যাগ। এখন হচ্ছে নেক্সট ডে মর্নিং, আর গতকাল রাত্রি 10টায় ফিরে রান্নাবান্না করে খেয়ে শুতে অনেক রাত্রি হয়েছিল, তাই ভিডিওটাও এন্ড করা হয়নি। আর চলুন দেখিয়ে দিই কী কী জিনিস কেনা হয়েছে এবং হারিয়েও যাচ্ছিল। এই যে এটা হচ্ছে অংশুর স্কুল ব্যাগ, আর এটা বোনেরই একটা ব্যাগ, সাইড ব্যাগ কিনেছেও। এটা অংশুর জুতো, চপ্পল, আর এটা পলাশের, আর আমার জন্য এটা নিয়েছি। তো আজকে ওরা বাড়িও চলে যাচ্ছে এখন। তো চলুন ওদেরকে এগিয়ে দিয়ে আসি, ওরা গাড়ি বুক করে নিয়েছে, তো গাড়ি পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসি চলুন।
কি করেছিস তুই? কত টাকার গাছ নিয়ে যাচ্ছি, কোথায় না কোথায় কালেকশন করেছি এদের। টাটা। হ্যাঁ তো আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুরা যারা সবসময় আমার পাশে আছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখা হবে আবার আমার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ট্যাক্সি থেকে মনে করে সব জিনিস নামিয়ে নেবেন, না হলে আমাদের মতো বিপাকে পড়তে হবে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আপনাদের কাছে আমার আরও একটা অনুরোধ, আমার ভিডিও আপনাদের ভালো লাগুক বা না লাগুক সব কিছুই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।